নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো একটা রিসেন্ট আপডেট নিয়ে, যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতার 4 ইয়ারের ডিগ্রির রিজার্ভেশন পলিসি নিয়ে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা এখানে বলা হয়েছে। তো রিজার্ভেশন অফ সিটস ফর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডব্লিউডি ক্যাটাগরি অফ স্টুডেন্টস, ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে রিজার্ভেশন সম্পর্কে এখানে রয়েছে। দ্য রিজার্ভেশন পলিসিজ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রিজার্ভেশন ইন অ্যাডমিশন অ্যাক্ট 2013। তো দেখো যে রিজার্ভেশন পলিসির কথা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ইনস্টিটিউট থেকে, যেটা 2013 সালে এই অ্যাক্ট আসে। সেখানে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রিজার্ভেশন অফ অ্যাডমিশন রুলস 2014 উপর ভিত্তি করে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অর্ডারের উপর বেস করে 7 ডিসেম্বর 2018 উইল বি ফলোড ফর অ্যাডমিশন ফর সিটস এসসি এসটি ওবিসি এ ওবিসি বি আর পিডব্লিউডি। তো এই যে 2018 সালের পর থেকে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করা হয়েছে তার উপর বেস করে কিন্তু এগুলো এখন অ্যাপ্লাই করা হবে। তো তার মধ্যে একটা অন্যতম প্রধান একটা ডিফারেন্স আমরা বলে রাখি। দেখো আগে কিন্তু ওবিসি এ ওবিসি বি বলে কোনো রিজার্ভেশন পলিসি এখানে ছিল না প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে, কিন্তু তারপরে পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এটা নতুন করে স্টার্ট করে, ঠিক আছে। ওকে, তার আগে শুধুমাত্র জেনারেল, তারপর হচ্ছে এসসি এসটি পিএইচ, এই হচ্ছে রিজার্ভেশন পলিসি ছিল। এটা সম্পূর্ণভাবে নতুন করে অ্যাড করা হয়েছে। যাই হোক, তো এরপরে আমরা তারপরে ওবিসি আপডেট নিয়ে কী কী আপডেট, ওবিসি সার্টিফিকেট নিয়ে কী আপডেট, সেগুলো কিন্তু আমরা রেগুলার দেখেছি নিউজেও, তো সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আচ্ছা, কারণ যে কোনো সময় সার্টিফিকেটের যে কার্যকারিতা, তো সেটা কি হতে চলেছে সেটা আমরা কিন্তু কেউই বলতে পারছি না। অ্যাভেলেবিলিটি অফ রিজার্ভ ক্যাটাগরি সিটস শ্যাল বি রেস্ট্রিক্টেড টু রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল অনলি। তো যেখানে ধরো রিজার্ভেশন যেগুলো দেওয়া হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, তো সেটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাদের উপরেই কিন্তু যেটা চলবে। ক্যান্ডিডেটস ক্লেমিং সাচ সিট মাস্ট সাবমিট রেলেভেন্ট সার্টিফিকেট। তো যারা রিজার্ভ ক্যাটাগরিতে নিজেদের সুযোগ চাইছে, তো তাদের কিন্তু অবশ্যই ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু অবশ্যই দেখাতে হবে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অথরিটি থেকে দেওয়া রয়েছে। দ্য সার্টিফিকেট ইজ টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং। তো তোমার যা সাবজেক্ট মানে সার্টিফিকেট রয়েছে, যে ক্যাটাগরি থেকে তুমি বিলং করো, তো সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই রিপোর্টিং টাইমের সময় এখানে শো করতে হবে ইউনিভার্সিটিতে। ইফ দ্য সার্টিফিকেট ইজ টু বি ফাউন্ড টু বি ইনভ্যালিড, যদি দেখা যায় যে এই সার্টিফিকেট ইনভ্যালিড, দ্য ক্যান্ডিডেট উইল লস দ্য অপরচুনিটি অফ অ্যাডমিশন ইন রিজার্ভ ক্যাটাগরি। তো তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেট কিন্তু এখানে রিজার্ভ ক্যাটাগরিতে আর অ্যাডমিশন নিতে পারবে না, জেনারেল ক্যাটাগরি হিসেবে তাকে অ্যাডমিশন নিতে হবে যদি সিট খালি থাকে। তো এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো তাহলে ওবিসি যে সার্টিফিকেটে আমরা কথা বললাম সেটাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট, কম্পিটেন্ট অথরিটিজ অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইন্স্যুরেন্স অফ এসসি এসটি সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস ক্লেমিং আন্ডার সার্চ রিজার্ভ ক্যাটাগরি সিট। তো এখানে এসসি এসটি এবং সার্টিফিকেট নিয়ে কিন্তু এখানে বলা হচ্ছে যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের ফলো করতে হবে যারা তোমার এসসি এসটি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো। এসসি এসটি সার্টিফিকেটস আর টু বি ইস্যুড বাই এনি অফ দ্য ফলোইং অথরিটিজ অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এসসি এসটি সার্টিফিকেট এখানে ইস্যু করতে হবে, মানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব সার্টিফিকেট। সাব ডিভিশনাল অফিসার্স ফর অল ডিস্ট্রিক্টস এক্সেপ্ট কলকাতা। তো সাব ডিভিশন অফিসার থেকে কিন্তু এই যে সার্টিফিকেটগুলো ইস্যু করতে হবে অবশ্যই কলকাতা বাদ দিয়ে। ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার কলকাতা এক্স অফিসিও জয়েন্ট ডিরেক্টর B.C.W ইন কেস অফ কলকাতা মিউনিসিপ্যাল এরিয়া। কলকাতা মিউনিসিপ্যাল এরিয়া থেকে যারা রয়েছে তারা হচ্ছে এই যে BCW কলকাতা মিউনিসিপ্যাল এরিয়া থেকে এক্স অফিসিও ডিরেক্টর, এখান থেকে তাদের সার্টিফিকেট ইস্যু করতে হবে, ঠিক আছে। কম্পিটেন্ট অথরিটিজ অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইন্স্যুরেন্স ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস ক্লেমিং আন্ডার সার্চ রিজার্ভ ক্যাটাগরি। ধরো যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করছে, তাদের কিন্তু যে নোটিফিকেশান দেওয়া আছে 1994 তার উপর বেস করে কিন্তু এই যে সার্টিফিকেট তাদের ইস্যু করতে হবে, এবং এটা সম্পূর্ণভাবে দেখো ইস্যু করতে হবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ব্যাকওয়ার্ড ক্লাস থেকে এটা অবশ্যই ইস্যু করতে হবে সাব ডিভিশনাল অফিসার অথবা সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি থেকে। ইন কলকাতা সাচ সার্টিফিকেট ইজ ইস্যুড বাই সাচ অ্যান অফিসার অফ দ্য স্টেট গভর্নমেন্ট। তো কলকাতাতে স্টেট গভর্নমেন্টের অফিসার থেকে কিন্তু তারা ইস্যু করতে পারে এই সার্টিফিকেট, সেই সম্পর্কে এখানে বলা হচ্ছে। অ্যাকর্ডিংলি দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার কলকাতা অ্যান্ড এক্স অফিসিও জয়েন্ট ডিরেক্টর, ঠিক আছে, BCW has been notified to act the certificate issuing authority in respect of the Kolkata covering the jurisdiction of the Kolkata Municipal Corporation। তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যারা থাকছে বা যেসব ক্যান্ডিডেটরা রয়েছে
তারা এখান থেকে এই অথরিটি থেকে যে সার্টিফিকেট তারা ইস্যু করবে সেগুলো থেকেই তারা ফলো করে এগোতে পারে, তার কথা এখানে পরপর বলা হচ্ছে। এবার যদি আমরা EWS সার্টিফিকেটের কথা বলি, WB ডোমিসাইল ক্যান্ডিডেটদের জন্য তাদের কিন্তু যেই টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে অ্যাজ পার অফিস মেমোরেন্ডাম জুলাই 2019 ইস্যু যেটা করা হয়েছে তার উপর বেস করে কিন্তু তাদের ফলো করতে হবে, যেটা 18 মে 2023 সাল থেকে ইস্যু করা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু অবশ্যই ফলো করা দরকার এবং এই সার্টিফিকেট অবশ্যই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সাব ডিভিশনাল অফিসার, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এদের কাছ থেকে ইস্যু করতে হবে, সেই জিনিসটার কথা এখানে বলা রয়েছে। এবার হচ্ছে রিজার্ভেশন অফ সিটস ফর PWD ক্যান্ডিডেট। তো যারা PWD ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে যে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্যু করা যে সার্টিফিকেট তার উপর বেস করে করতে হবে এবং তার অ্যাটলিস্ট তোমার 40% উপরে ডিসেবিলিটি থাকা দরকার, যে এই যে PH ক্যান্ডিডেটের যে সিট আছে সেটা পাওয়ার জন্য। তাছাড়া কী কী ক্ষেত্রে এই জিনিসগুলো দেওয়া হচ্ছে বা ফলো করা হবে, স্পেশালাইজড যে ডিসেবিলিটি সেগুলো হচ্ছে ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন, ঠিক আছে, ব্লাইন্ডনেস অন্ধত্ব এবং কম চোখে দেখে যে সেরকম, ডিফ অ্যান্ড হেয়ার অ্যান্ড হার্ড অফ হেয়ারিং, ঠিক আছে, মানে কানে একদম যে শুনতে পারে না বা শুনতে তার প্রবলেম হয়, লোকোমোটর ডিসেবিলিটি, লেপ্রোসি, কার্ড, ড্রাফটিজম অ্যান্ড অ্যাসিড অ্যাটাক ভিকটিম, মাস্কুলার ডিস্ট্রফি, এই যে যারা এই ক্যাটাগরি থেকে বিলং করছে মানে এই সকল সমস্যার মধ্যে দিয়ে গেছে তারা কিন্তু এর আন্ডারে চলে আসবে। অটিজম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, মাল্টিপল ডিসঅর্ডার, ঠিক আছে, যাদের রয়েছে স্পেশালাইজড ডিসেবিলিটি যারা রয়েছে তারা কিন্তু এই PWDর মধ্যে আসছে। The reservation policies as per the announced by the government from time to time are to be followed by the Presidency University। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে হচ্ছে এই যে রিজার্ভ ক্যাটাগরি থেকে যারা রয়েছে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলা হচ্ছে তারা সেটা ইচ্ছামতোভাবে চেঞ্জও করতে পারে বা এখানে কোনো অ্যাডও করতে পারে, সেটা আমাকে এখানে বলা হচ্ছে। PWD সার্টিফিকেট আর টু বি ইস্যুড বাই এনি অফ দ্য অথরিটিস গিভেন ইন দ্য অর্ডার, ঠিক আছে, যেটা তোমার ওয়েস্ট বেঙ্গলের হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে। নেক্সট, প্রসিডিওর ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশানের যে প্রসিডিওরের কথা বলা হচ্ছে, the data entered by the candidate in WBJWB website during application or counseling will be verified during document verification। তো তুমি যে ডাটা দিয়ে তোমার ফর্ম ফিল আপ করার সময় এখানে দিয়েছিলে সেইগুলো দেখা হবে খুব ভালো করে, যে তুমি যেগুলো এখানে ফিল আপ করেছো যে ডাটাগুলো দিয়ে সেটা সঠিক কি না, তো সেটা খুবই ভালো করে সেগুলো দেখা হবে। নেক্সট, আফটার সাকসেসফুল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, যখন তোমার ডকুমেন্ট ঠিকঠাকভাবে সাকসেসফুলি দেখা হয়ে গেল, the students will be marked admitted to WB পোর্টাল। স্টুডেন্টদের এখানে এই পোর্টালে ইনক্লুড করা হবে অ্যান্ড এ ইউনিক রেফারেন্স নাম্বার, এবং তাদের একটা ইউনিক রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হবে। PU অ্যাডমিশন রেফারেন্স নাম্বার, PU অ্যাডমিশন মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রেফারেন্স নাম্বার দিয়ে। নেক্সট হচ্ছে স্টুডেন্টস উইল অ্যাক্সেস দ্য পেমেন্ট পোর্টাল ফর সায়েন্স সিস্টেম স্টুডেন্ট অনলি, পে দ্য ল্যাবরেটরি ফিজ অনলি 1000। তো যারা সায়েন্স স্টুডেন্ট আছে তাদের 1000 টাকা হচ্ছে তোমার ল্যাবরেটরি ফিজ থাকছে। টেক দ্য স্ক্রিনশট অফ দ্য পেমেন্ট রিসিপ্ট ফর আপলোডিং দ্য অ্যাডমিশন পোর্টাল, এবং তারপরে তার স্ক্রিনশট নিতে হবে পেমেন্টের রিসিপ্টের পরবর্তীতে প্রমাণ হিসেবে দেখানোর জন্য। নেক্সট আসছে, অল অ্যাডমিটেড স্টুডেন্টস উইল লগ ইন ইন্টু দ্য অ্যাডমিশন পোর্টাল টু কমপ্লিট দ্য অ্যাডমিশন প্রসিডিওর। সব স্টুডেন্টদের বলা হচ্ছে যে অ্যাডমিশন পোর্টালে নিজেরা লগ ইন করে রাখতে। আফটার লগ ইন ইন্টু দ্য অ্যাডমিশন পোর্টাল স্টুডেন্ট উইল ফাইন্ড এ টেক অ্যাডমিশন। তো যারা এখানে লগ ইন করে রাখছে তাদের টেক অ্যাডমিশন অপশন আসবে, এবং যে সাবজেক্টে তারা অ্যাডমিশন নিতে চায় তো সেই হিসাবে দে উইল ফার্দার ফার্নিশ নেসেসারি ইনফরমেশন অ্যান্ড উইল আপলোড দ্য স্ক্যান ইমেজেস। তারপর হচ্ছে তাদের স্ক্যান ইমেজ এখানে আপলোড করতে হবে JPEG ফরম্যাটে। সেখানে কী কী থাকবে, পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ, কালার, একদম সদ্য ফটো তুলেছো যা তাই দিতে হবে, তোমার সিগনেচার আর পেমেন্ট রিসিপ্ট এই জিনিসগুলো কিন্তু এখানে দিতে হবে। ফাইনালি দ্য স্টুডেন্ট উইল কমপ্লিট দ্য প্রসেস। এবার হচ্ছে তোমার স্টুডেন্টরা এখানে প্রসিডিওর কমপ্লিট করবে অ্যান্ড দ্য প্রভিনশিয়াল অ্যাডমিশন অ্যাকনোলেজমেন্ট উইল বি জেনারেটেড, এবং তোমরা যেখানে অ্যাডমিশন নিয়েছো তার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট চলে আসবে। দ্য স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু ভিজিট দ্য অ্যাডমিশন পোর্টাল। স্টুডেন্টদের বলা হচ্ছে যে অ্যাডমিশন পোর্টালটা মাঝে মাঝে চেক করতে। চেক দ্যার অ্যাডমিশন প্রভিশন স্ট্যাটাস আফটার পেমেন্ট ভেরিফিকেশন, মানে তোমার পেমেন্ট যখন হয়ে যাচ্ছে তারপরে। ইট মে টেক আপ টু 2 or 3 ওয়ার্কিং ডেজ, এটা তোমার 2-3 দিন টাইম লাগতে পারে। দ্য স্টুডেন্টস উইল রিপোর্ট টু দ্য ডিপার্টমেন্ট উইথ জেনারেট রিপোর্টিং স্লিপ। তো যারা ডিপার্টমেন্টে এখানে রিপোর্ট করছো তাদের রিপোর্টিং স্লিপ দেওয়া হবে অ্যান্ড অল আদার ডকুমেন্টস অ্যাজ স্পেসিফাইড সিরিয়াল নাম্বার 5। তারপর তুমি যে ডকুমেন্টস দিচ্ছ সেগুলো সব ভেরিফাইড করা হবে। ইম্পর্টেন্ট নোটস কিছু এখানে বলা হচ্ছে, সেগুলো কী কী দেখো। অ্যাডহেরেন্স টু দ্য টাইম শিডিউল ইজ ম্যান্ডেটরি অ্যান্ড নট রিল্যাক্সেবল। তো এখানে যে টাইম শিডিউলের কথা বলা হচ্ছে সেটা খুবই স্ট্রিক্টলি ফলো করতে হবে, অন্যান্য টাইমে কিছু করলে কিন্তু হবে না। নেক্সট, রং ডাটা মে লিড টু ক্যান্সেলেশন অফ দ্য অ্যাডমিশন। যদি তুমি কোনো কারণে ভুল ডাটা দাও তোমার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে।
অ্যান্ড নো ফি উইল বি রিটার্ন ইন সাচ কেস, এবং কোনো ফি কিন্তু তোমাকে কোনোভাবেই রিফান্ড করা হবে না। নেক্সট, আপলোড অনলি লেজিবল স্ক্যান কপিস। তো যে কপি স্ক্যান হচ্ছে এবং দেখা যাচ্ছে সুন্দর করে, সেটাই শুধুমাত্র তুমি স্ক্যান করে দেবে এখানে। অ্যাডমিটেড স্টুডেন্টস মে অ্যাপ্লাই ফর ক্যান্সেলেশন ইন অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল। তো যদি যেসব স্টুডেন্টরা এখানে অ্যাডমিশন নিয়েছে তারা যদি ক্যান্সেল করতে চাও তার অ্যাডমিশন, তাও সে চাইলে করতে পারে। অল এলিজিবল অ্যান্ড কারেক্ট রিফান্ড অ্যাপ্লিকেশনস উইল বি প্রসিড আফটার কমপ্লিশন অফ দ্য অ্যাডমিশন প্রসেস। ধরো তুমি এখান থেকে ক্যান্সেল করলে তোমার রিফান্ড কিন্তু দিয়ে দেওয়া হবে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা এখানে পরপর বলা হচ্ছে। নোটিফিকেশন ইজ ইস্যুড আন্ডার দ্য ডাইরেকশন অফ দ্য কম্পিটেন্ট অথরিটি। তো এই নোটিফিকেশন দেওয়া হচ্ছে তোমার অফিসিয়াল অথরিটি থেকে। সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিল, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা। তো এখান থেকে ডাইরেক্ট কিন্তু এই ইস্যুটা করা হয়েছে। তো এই হচ্ছে টোটাল ডিটেইল। আশা করি তোমাদের পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে যে অফিসিয়াল নোটিফিকেশান মানে অ্যাডমিশন নোটিশ এসছে। তো যদি তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে আমাকে জানিও, আর যদি কোনো আপডেট আসে তার উপর আমরা ভিডিও নিয়ে আসবো। আর রিসেন্টলি তোমরা নিশ্চয়ই আমাদের স্টুডেন্টের রেজাল্টও দেখেছো। এই বছর আমাদের প্ল্যাটফর্ম থেকে 12 জনের উপরে চান্স পেয়েছে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতাতে ইউজিতে, 10 জনের উপরে চান্স পেয়েছে আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতায় অ্যাডমিশন টেস্টে 2024-এ। এছাড়া রামকৃষ্ণ মিশনে আমাদের 4 জন র্যাঙ্ক করেছে, বিদ্যা মন্দির, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতাতে 2 জন আমাদের পোস্ট গ্রাজুয়েশনে চান্স পেয়েছে, সিইউটিতে প্রচুর স্টুডেন্ট আমাদের চান্স পেয়েছে সিইউটি এক্সামে। এছাড়া 2023-এর আন্ডার গ্র্যাজুয়েটের রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এবার 2023-এর পোস্ট গ্রাজুয়েশন রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এই হচ্ছে আমাদের এডটেক প্ল্যাটফর্মের রেজাল্ট এই বছরের এবং আগের বছরের। তো যদি তোমরা নেক্সট ইয়ারের জন্য এন্ট্রান্স এক্সামের জন্য পড়তে চাও, প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউটি, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, আলিয়া ইউনিভার্সিটি, ওকে, আমাদের কোর্স কিন্তু স্টার্ট হয়ে গেছে পোস্ট গ্রাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েটের। ওকে, তো আর্টসের স্ট্রিমের কিন্তু আমাদের পুরো সম্পূর্ণ শুরু হয়ে গেছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ফিলোসফি। ওকে, তো যদি তোমরা পড়তে চাও বাড়িতে বসে তুমি কিন্তু প্রিপেয়ার করতে পারো। তোমার কী দরকার? একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, আর রেজাল্ট তোমাদের সামনে আমাদের প্ল্যাটফর্মের। ওকে, তো সিরিয়াস ক্যান্ডিডেট যারা তাড়াতাড়ি তোমরা কিন্তু যোগাযোগ করো আমাদের কোর্সে পড়তে চাইলে। পুরোটাই অনলাইনে ক্লাস, বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারবে। যা জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, 8945931766, ডিটেলসে সব জানানো হবে। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে কিন্তু অনেকেরই সুবিধা হবে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।